আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার হলগুলা খুলে দিতে হবে। দেশের সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দিতে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেল 5:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার আলটিমেটাম দেন। বিশ্ববিদ্যালয়গুলো দালাল ভিসি প্রক্টর গুলো এখনো ক্যাম্পাস বন্ধ করে রেখেছে। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার হলগুলা খুলে দিতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে খুলে হয় আমরা নিজ দায়িত্ব এ সময় তিনি সরকার পতনের এক দফা দাবিও ঘোষণা করেন। নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। আগামীকাল কোন কর্মসূচি আছে? কর্মসূচি দফা এক দাবি খুনি হাসিনার পদত্যাগ। দফা এক দাবি খুনি হাসিনার পদত্যাগ। খুনি হাসিনার পতন নেই, ফাঁসিবাদের পতন নেই। এ সময় রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন নাহিদ ইসলাম। আগামীকাল থেকে আমাদের অসহযোগ যেমন চলবে, রাজপথে আমাদের বিক্ষোভ এবং গণ অবস্থান কর্মসূচিও পাশাপাশি চলবে। সকল জেলায় জেলায় পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন। এর আগে শনিবার বেলা 11টার পর থেকেই আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে থাকেন। দুপুর 2:30টার পর বৃষ্টি শুরু হলেও ছাতা মাথায় দিয়ে অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়। পুরো ঢাকা শহর থেকে দলে দলে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে যোগ দেন তারা।